আমরা যে নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজে আল্লাহকে সেজদা করি, এই সেজদাটা অনেক বড় দামি, ঠিক কিনা বলেন? সেজদা দামি কিনা? যত ইবাদত আছে, আমল আছে, সবচাইতে আল্লাহ বেশি পছন্দ করেন আল্লাহকে যখন বান্দা সেজদা করে। কি করে? এই কপালটা বড়ই দামি। এই কপালটা কোনো মাখলুকের কাছে, গায়রুল্লাহর কাছে, কোনো মানুষের কাছে, কোনো পীর সাহেবের কাছে, কোনো আলেমের কাছে, কারো কাছে লাগানো যাবে? এই কপালটা আল্লাহ নিজের হাতে যত্ন করে বানিয়েছেন। এই কপাল সেজদা করবে একমাত্র কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। বলবেন হুজুর, আমরা তো আল্লাহর কুদরতি পেয়ে সেজদা দেই, দেখি না। সেজদা তো করি টাইলসে, সেজদা তো করি কার্পেটে, সেজদা তো করি মাটিতে, কাপড়ে। হুজুর, বুখারীতে এই হাদিসটা আসছে, হাদিসে জিবরাইল কিতাবুল ইমানে, যে বান্দা যখন সেজদা করে আল্লাহ রসুল বলেছেন যে সে যেন আল্লাহকে দেখে দেখে সেজদা করে। যদি সে নাও দেখে আল্লাহকে, সে যেন এটা মনে করে যে সে যে আল্লাহর কুদরতি পেয়ে সেজদা করতেছে, আল্লাহ এটা স্বয়ং বান্দাকে কি করে দেখে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা যাবে? আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা যাবে না। সেজদার মর্যাদা কতই দামি, সেজদাকারী কত বড় সম্মানী, আপনাদেরকে একটি হাদিস শোনাচ্ছি। হাদিসটা মুসলিম শরীফের 81 নম্বর হাদিস, সুনান ইবনু মাদার 1052 নম্বর হাদিস। এছাড়া বিখ্যাত হাদিস গ্রন্থ কানজুল উম্মালের মধ্যে হাদিসটা এসেছে। আমি আপনাদেরকে মুসলিম শরীফ থেকে হাদিসটা শোনাচ্ছি। قال رسول الله صلى الله عليه وسلم إذا سجد ابن آدم اعتدل الشيطان يبكي يقول, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান যখন আল্লাহর কুদরতি পায়ে সেজদাতে পলায়ন করে, ওয়ায়াকুল, এবং বলতে থাকে। আমরা যখন আল্লাহর কুদরতি পায়ে সেজদা করি, শয়তান তখন কাঁদতে কাঁদতে কি করে? পলায়ন। ইয়াবিকি ওয়ায়াকুল, কাঁদতে কাঁদতে পলায়ন করে এবং বলতে থাকে, উমির ইবনু আদম বিসুজুদি ফাসাজাদা ফালাহুল জান্নাহ। আল্লাহ আদম সন্তানকে আল্লাহকে সেজদা করার জন্য হুকুম করেছেন। আদম সন্তান আল্লাহকে সেজদা করে জান্নাতি হয়ে গেল, জান্নাত পেয়ে গেল। ওয়া উমিরতু বিসুজুদি ফাআসাইতু ফাআলাইয়ান নার। আর আমি শয়তানকেও আল্লাহ সেজদা করার হুকুম করেছিলেন, সেজদা করতে বলেছিলেন, আমি অস্বীকার করে নাফরমান জাহান্নামী হয়ে গেলাম। এখন সেজদা কি আল্লাহকে ছাড়া কাউকে করা যাবে? সেজদা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর পরে যার মর্যাদা সম্মান, তিনি হচ্ছেন আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক কিনা বলেন? কোন নবী রাসূলকে পর্যন্ত সেজদা করা জায়েজ? ওই দিকে যাব না। আল্লাহকে ছাড়া গায়রুল্লাহকে সেজদা করার হারাম, এই বিষয়ে প্রায় 40 থেকে 42টা হাদিস আমি তাখরিজে জানি। একটা দুইটা হাদিস না। আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা যাবে না, এটা হারাম। গায়রুল্লাহকে সেজদা করা হারাম। একটা দুইটা হাদিস নয়, প্রায় 42টা হাদিস আমার। এখন কি আল্লাহকে ছাড়া সেজদা করবেন? কিছু মানুষ আছে না, নামাজও পড়ে বিভিন্ন ল্যাংটা বাবার দরবারে, না হক্কানি পীরদের দরবারে গিয়ে করা যায় না। সারসিনা যান, সোনাকান্দা যান, বানিয়াপাড়া যান, ফুলতুলি যান, মৌকারা যান, আরো বাংলাদেশে অনেক দরবার আছে। এই দরবারগুলিতে কখনো সেজদা হয়? কিন্তু ল্যাংটা বাবা, এই বাবা তাদের মাজারে গিয়া কপাল সেজদা লাগাইয়া পইরা থাকে, আমি নিজে অসংখ্যবার দেখছি। আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা জায়েজ?